প্রত্যেক ক্লাসের মতো আজকেও একটা খুব ইন্টারেস্টিং বিষয় নিয়ে তোমাদের সামনে এসেছি। আমি জীবনে দেখেছি, তোমরাও নিজেরাও নিজেদের জীবন দিয়ে, নিজেদের বন্ধুবান্ধবদের জীবন দিয়ে তোমরাও আশা করি দেখেছো। একটা জিনিস বলি, খেয়াল করে দেখো তো, অনেক ভালো ছাত্রছাত্রী, যারা ভালো মিন্স আমি এটাকে বলতে চাই যে ছাত্রছাত্রী চেষ্টা করে, অনেক ভালো ছাত্রছাত্রী এইভাবে তারা চেষ্টা খুব করলো, করার পরে অনেক সময় ভালো নাম্বার উঠতে পারে না, ওঠে না। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেকে খুব কম চেষ্টা করেও অনেক ভালো নাম্বার পায়। দুরকম ঘটনাই কিন্তু ঘটে। একদম পড়াশুনো করব না, অবহেলা করব, সেটা কখনো মানে কি বলবো, তাতে কখনো সাফল্য আসে না, ঠিক কথা। কিন্তু পড়াশুনো, চেষ্টা, বুঝতে পারা, এর সাথে যদি কিছু কৌশল, কিছু টেকনিক মেশানো যায়, তখন সেই রেজাল্টটা কিন্তু একটা সুন্দর রেজাল্ট বা মানে একটা চাহিদা মতো ভালো নাম্বার পাওয়া যায়। সেটাই চেষ্টা করি বছরের এই সময়টাতে। এই যে জুন জুলাই মাস, আমি আগের যারা তোমরা পুরনো ছাত্রছাত্রী আছো, তারা আমাকে যারা অনেক দিন ধরে এই ক্লাসটাকে ফলো করো, তারা জানোই যে আমি বারবার করে তাদেরকে, যখন মানে একটা পরীক্ষা শেষ হয়ে যায়, রেজাল্ট বেরোয় না, ঠিক আছে, মানে ক্লাসটা তখনও শুরু হয়নি, এরকম মাঝখানের যে সময়টা, সেই সময়টাতে আমি প্রি সিজন প্র্যাকটিস করবার কথা বলি প্রত্যেককে। মানে প্রি সিজন প্র্যাকটিসটা কি, ছোট্ট কয়েক সেকেন্ডের মধ্যে বলে দিই, সেটা পুরোনো ক্লাস দেখে নিও, তাতে ডিটেলে আছে। সেটা হচ্ছে যে এই যে মাঝখানের যে সময়টা পাওয়া গেল, সেই সময়টাতে আমার যে দুর্বল অংশগুলো, ধরা যাক ইংরেজি গ্রামার, ধরা যাক অঙ্কের কোনো, মানে আগের ক্লাসের অঙ্কের কোনো জায়গা যেটা আমার দুর্বলতা ছিল, বা এ বাদেও অন্যান্য আরো কিছু সমস্যা কারো থাকতে পারে, সেটা গেল এক। দুই, সামনের ক্লাস যেটা আসতে চলেছে তার বইপত্রগুলোকে দ্রুত জোগাড় করে নেওয়া, যতটা পারা যায় জোগাড় করে নিয়ে শুধুমাত্র গল্পের বই পড়বার মতো করে শুয়ে বসে হেলান দিয়ে ঘুমোতে যাওয়ার আগে, এমনকি নর্মাল যে পড়ার টাইম, সেই টাইমটাতে সেগুলোকে জাস্ট রিডিং পড়ে চলে যাওয়া। তাতে অনেক কিছু বুঝতে পারবে না, আবার অনেক কিছু বুঝতে পারবে, তাতে করে তোমার পুরো বইটাকে মোট কথা পড়ে চোখে দেখে শেষ করে ফেলা। এর সঙ্গে ইংরেজি গ্রামার, অঙ্কের ফর্মুলা, ঠিক আছে, বিজ্ঞানের কিছু ফর্মুলা যেগুলো জানা আছে আগের ক্লাস থেকে, সেইগুলোকে একবার করে রিভাইজ দিয়ে নেওয়া ওই সময়টাতে। তার আবার নির্দিষ্ট স্টাডি প্ল্যানিং, মানে দৈনিক যে শিডিউল, রুটিন, সেটা আমার দেওয়া আছে, প্রয়োজনের সামনে আবার দেব। এইটা কেন বলে দিলাম, এইটা এই জন্যে বললাম, দেখো কয়েক সেকেন্ডের মধ্যে বলেছি, এটাকেই বলছি প্রিসিজন। কিন্তু আজকের বিষয় এগুলোর কোনোটা নয়। আজকে সবচেয়ে ইন্টারেস্টিং একটা জিনিস নিয়ে তোমাদের সামনে বললাম না, যে একটা ইন্টারেস্টিং জিনিস নিয়ে তোমাদের শেখাবো আর কি, বা বলবো। এটা আমরা সবাই জানি, দৈনন্দিন জীবনে সবাই আমরা এটাকে দেখি, বুঝি, এটাকে নিয়েই চলি, কিন্তু সেটাকে আমরা ফলাতে পারি না। তফাৎটা এইটা। আমাদের চারপাশে কিন্তু অনেক কিছুই থাকে, ঠিক আছে, প্রয়োজনের সময় আমরা সেই জিনিসগুলোকে ফলিয়ে উঠতে পারি না। সেটার নাম হচ্ছে টাইম পকেট। একটু শুনতে অদ্ভুত লাগছে হয়তো, আমি এটাকে টাইম পকেট বলে তোমাদেরকে বোঝাচ্ছি, বোঝালে তোমরা বুঝতে পারবে। তার মাঝখানে এই যে ক্লাসটা না, এটাকে একদম স্কিপ করবে না, কারণ এর মাঝখানে তোমাদেরকে এই ক্লাস চলতে চলতে হাতে কলমে, একদম এই যেমন তোমরা বসে দেখছো, হাতে কলমে একটা জিনিস করে দেখাবো, প্রমাণ দেব, হ্যাঁ, তাহলে তোমরা বুঝতে পারবে। এবার এসো যে বছরের এই সময়টাকে আমি কেন এত গুরুত্বপূর্ণ বলতে চাইছি। তার কারণ, যারা ছোট ক্লাস আছো, নিচু ক্লাস আছো, তাদের এই সময়টা বছরের হয়তো অর্ধেকটা সময় চলে এসেছে। ফার্স্ট টার্ম হয়ে গেছে, সেকেন্ড টার্ম হয়ে গেছে, কোনো স্কুলে, কোনো মিডিয়ামের স্কুলে সেকেন্ড টার্ম হবে, এরকম একটা অবস্থা, একটা মাঝামাঝি সময়। মাধ্যমিক যারা দিয়ে 11-এ ঢুকেছো, তাদের প্রায় 11 ক্লাসটা শুরু হয়েছে, মানে অফিসিয়ালি স্কুলে শুরু হয়েছে গেল। আর যারা মাধ্যমিক সামনের বাদ দেবে, বা হায়ার সেকেন্ডারি সামনের বাদ দেবে, ঠিক আছে, বা উঁচু ক্লাসে কোনো একটা সেমেস্টার দেবে, তাদের মোটামুটি একটা মাঝামাঝি একটা সময় বলা যায়
একটি অংশকে একটি পুরোটাকে যদি 4টে ভাগে ভাগ করি, তার একটা ভাগ পার হয়ে গেছে, 3টে ভাগ পড়ে আছে, এরম একটা সময়। এই সময়টা কেন গুরুত্বপূর্ণ? এই জন্যে যে তোমাদের স্কুল করতে হচ্ছে, তোমাদের কোচিং করতে হচ্ছে, তোমাদের পড়াটা করতে হচ্ছে, ঠিক আছে? এবং কখনো কখনো তোমরা এই সব কিছুর সঙ্গে তাল মিলোতে না পেরে পিছিয়ে পড়ছো। কখনো কোচিংয়ে পিছিয়ে পড়ছো, কখনো স্কুলের ক্লাসে পিছিয়ে পড়ছো। অনেক সময় সেটাকে তাল মেলাতে পারছো না। তার কারণ কোচিং হয়তো একরকমভাবে এগোচ্ছে, একরকম মানে সাবজেক্ট বা একরকম চ্যাপ্টারগুলো ধরে এগোচ্ছে, স্কুল আবার একরকমভাবে এগোচ্ছে। এরকমটা অনেক ক্ষেত্রে হয়। কি করা যাবে? খুব সমস্যার ব্যাপার। তার থেকে বড় কথা, যদি ভালো রেজাল্ট করতে হয় তাহলে আর সময় নেই। কে কি পড়াচ্ছে, কোন স্কুলে, কোন কোচিংয়ে, কোথায় কি পড়ানো হচ্ছে, সেই পড়ানোর ওপর ভরসা করে আর থাকা যাবে না এই সময়টায়। আবার বলছি, পুরনো ছাত্রছাত্রী যারা আছো তারা সেই সমস্ত টেকনিকগুলো অলরেডি হাতে কলমে করে ক্লাসের পর ক্লাস পাস করে বেরিয়ে আসছো। তারা কিছু কিছু জিনিস, আমার এই জিনিসটা জানো, কিন্তু যারা নতুন এসেছো তারা ক্লাসটাকে সাবস্ক্রাইব করো, পিছনের ক্লাসগুলোকে দেখো, সেটা খানিকটা বুঝতে পারবে। আর এই ক্লাসেও আমি খানিকটা বুঝিয়ে দিচ্ছি। এই জন্যে যে মন দিয়ে শোনো এই জায়গাটা, এই তাল মেলাতে না পারার কারণ হচ্ছে তোমাদের ওই প্রি সিজন প্র্যাকটিসটা করা নেই, যে তোমার পুরো কোর্সটা একবার রিডিং মেরে বা একবার পুরো বুঝে কমপ্লিট করা নেই। যে এখন যতটা পড়াচ্ছে তুমি জাস্ট কি করছো, তার সাথে তাল মিলিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছো, জাস্ট এইটুকু করছো। কিন্তু তাতে করে কোনো জিনিস তুমি বুঝতে পারছো, হ্যাঁ, আবার কোনো জিনিস তুমি বুঝতে না পেরেও তাল মেরে ওই কি বলা যায়, স্কুলকে ক্লাসটাকে রেগুলার রাখার জন্যে, কোচিংয়ের ক্লাসটাকে রেগুলার রাখার জন্যে তুমি চেষ্টা করে যাচ্ছ। অনেক কিছু কিন্তু বাদ পড়ে থাকছে এখানে। এই সমস্যার সমাধান কি করে করা যায়? দেখো, অনেকে এই ধরনের ক্লাস করতে বসে ভাবো ক্লাসটা একটু তাড়াতাড়ি শেষ হোক না, এত কথা বলছে কেন। আমার মানে খুব ব্যস্ত সবাই, সব সময় সবাই খুব যেন ব্যস্ত, চারপাশের মানুষজন খুব খুব ব্যস্ত, এটা এক্ষুনি করে ফেলতে হবে, ওটা এক্ষুনি করে ফেলতে হবে, সেটা মানে তাড়াতাড়ি করে ফেলার দরকার। সব শেষে গিয়ে দেখা গেল কোনো কাজটা ঠিক মতো করা হলো না। দরকার সব কিছুর জন্য দরকার রুটিন, শিডিউল, এবং সেটা তো সব সময় করে ওঠা যায় না। তার জন্য দরকার টাইম ম্যানেজমেন্টকে একদম কি বলবো, অভ্যাসের মধ্যে নিয়ে আসতে হবে। তারই একটা অংশ হচ্ছে টাইম পকেট। আর এই টাইম পকেটটা যদি তুমি এখন থেকে তোমরা শিখে যাও, অভ্যাসটা করতে বলে দিচ্ছি 5-7টা দিন মতো লাগে, কিন্তু যদি শিখে যাও তার উপকারিতা কি, জীবনে কখনো পরীক্ষার প্রশ্নে উত্তর লেখার সময় তোমার টাইম কম পড়বে না, কখনো তোমার কোর্স আনফিনিশড অবস্থায় থাকবে না, কখনো নিজের ওপর টেনশন, চাপ এটা তৈরি হবে না, যা আমি পিছিয়ে পড়লাম এই ব্যাপারটা মনেই হবে না। উঁচু ক্লাসে কম্পিটিটিভ এক্সামে, চাকরির পরীক্ষাতে যখন মাল্টিপল চয়েস থাকবে, যেমন এই নিটের মতো পরীক্ষা, 180টা প্রশ্ন, 180 নম্বর, নেগেটিভ উইথ নেগেটিভ মার্কিং, তখনও তুমি টাইম প্রেশারে পড়বে না। এসো তাহলে আসল জিনিসটা বলি, টাইম পকেটটা কি। এই যে কোচিং করছো, স্কুল করছো, হ্যাঁ, সকালবেলা একটু পড়ছো, খেয়ে দিয়ে বেরিয়ে যাচ্ছ স্কুলে, বা সকালে যদি একটু পড়া থাকে, কোচিং থাকে, সেই কোচিংটা করে কোনো রকমে ফিরছো, দেখো মিলছে কিনা জীবনযাত্রার সাথে, ফিরছো, ফিরে স্নানটা করে কোনো রকমে কিছু খাচ্ছ, আবার ছুটতে ছুটতে স্কুলে চলে যাচ্ছ, গাড়িতে হোক, হেঁটে হোক, সাইকেলে হোক, যাতে করে হোক, স্কুলটা কমপ্লিট করছো, কমপ্লিট করেই জানো যে বাড়ি এসে কোনো রকমের ড্রেসগুলো একটু চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিয়ে আবার একটু খাচ্ছ, খেয়ে আবার কোচিংয়ে যাচ্ছ, কোচিং থেকে আবার ফিরে আসছো, হয়তো কখনো কখনো 2টো ক্লাসও থাকছে কোচিংয়ে। এবার যখন ফিরে আসছো টাইমটা হয়ে যাচ্ছে মোটামুটি 8টা 9টা, কখনো কখনো আরো খানিকটা বেশি, কোনো দিন নিজে পড়বে কোথায়? তাহলে এই যে পিছিয়ে পড়ছো, বুঝতে পারছো না, বা করা নেই, অথবা সামনে এগিয়ে যেতে চাও, কিভাবে করবে?
এইটার জন্য দরকার এই টাইম পকেট। টাইম পকেট হচ্ছে কি জানো? যখন আমরা মানে কিচ্ছু করি না, চুপচাপ বসে থাকি, উদাহরণ যারা এই প্রিমিয়ারটা দেখো বা ধরো লাইভ কোনো ভিডিও, ঠিক আছে, তার আগে একটা টাইমার চলে 2 মিনিটের, কখনো 1 মিনিটের। ওই টাইমারটা যখন চলে তখন তোমাদের কি মনে হয়? ওইটুকু সময় হতে লাগুক, টাইমারটা হতে লাগুক, তার মধ্যে একটুখানি অন্য কিছু করে নি। ও আবার একটুখানি তাকিয়ে দেখলে, দেখো এবার আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি, আবার একটু তাকিয়ে দেখলে টাইমারটা ও তখনও চলছে, তখনও কি 45 সেকেন্ড বাকি। আবার এটা হতে লাগুক না, ঠিক আছে, পাশে একটা অন্য কিছু দেখছো, বই দেখছো, কি কারোর সাথে একটুখানি গল্প করে নিচ্ছ, কিছু না অন্যদিকে তাকিয়ে আছো। এবার আবার তাকালে এখনো 15 সেকেন্ড বাকি। আচ্ছা ঠিক আছে, এবার একটু তাকিয়ে দেয়, টোক 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 করতে করতে টাইমার এগোচ্ছে। সব শেষে গিয়ে কাউন্টডাউন শুরু হলো। ওরে বাবা রে, আবার ডিস্টার্ব। সেই 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0। এবার শুরু হলো যে কোনো জিনিসটা। তোমরা এই যে কথাগুলো আমি বলছি, এই কথাগুলো বলাকালীন অবস্থাতে তোমরা একটা জিনিস করে দেখো আমার এই কথাটা মেলে কিনা বা কতটা বোরিং লাগে। টেস্ট করো। আমার এই ক্লাসটা চলছে, চলাকালীন অবস্থাতে যখন ক্লাসটা হয়ে যাচ্ছে বা শেষ অবধিও যদি দেখো, আবার চালিয়ে একটা কাজ করো, বা এই চলাকালীন অবস্থাতে একটা কাজ করতে পারো, টুক করে পজ করে দাও ক্লাসটাকে। আমি বলেছিলাম এটা প্র্যাকটিক্যাল করে দেখাবো। এই ক্লাসটা হয়ে যায়, পুরোটা শুনে নেওয়ার পরেও আরেকবার চালিয়ে করে দেখতে পারো, ঠিক আছে? আরেকবার চালাবে, চালিয়ে খানিকটা দূর ধরো, ক্লাসটা এগিয়ে গেল, এগিয়ে গিয়ে টুক করে কি করবে, পজ করে দেবে, ভিডিওটা পজ করে দেবে, দিয়ে পাশে একটা ঘড়ি রাখবে যাতে সেকেন্ডটা দেখা যায়, বা মোবাইল ফোনে দেখবে যে সেকেন্ডটা দেখা যায়, যাতে যে টুক টুক করে উঠছে, 1, 2 এরকম করে করে উঠছে। এইটা স্টপ ওয়াচ বা কিছু মোবাইল ফোনের মধ্যে দেখবে আছে, বা এমনি ঘড়িতেও অনেক সময় সেকেন্ডের কাঁটা থাকে, সেইটা নাও, নিয়ে কি করো, এবার ওটাকে পজ করো, ভিডিওটাকে পজ করো। পজ করে যেটা করো, 1 মিনিট মাত্র পজ করে এই স্ক্রিনটার দিকে তাকিয়ে চুপচাপ বসে থাকো। দেখো কতটা বিরক্তি লাগছে তোমাদের। যেন সময় কাটতেই চাইছে না, সময় কাটতেই চাইছে না, সময় কাটতেই চাইছে না, সেম এই অবস্থা। কিন্তু চালাবে না। এটা কিন্তু একদম প্র্যাকটিক্যাল তোমাদের হাতে কলমে শেখাচ্ছি, যেটা তোমাদের সারা জীবন কাজে লাগবে। এই শিক্ষাটা যদি ভিতরে নিয়ে নাও, সারা জীবন কাজে লাগবে। এবার দেখলে অনেকক্ষণ পর গিয়ে কোনো রকমে এসে সেই সেকেন্ডের কাঁটা হোক বা টাইমারটা হোক গিয়ে স্টপ ওয়াচের সেইটা 60 হলো। এবার ভিডিওটা চালু করো। কেন এই কাজটা করালাম? তাহলে বুঝতে পারছো 1 মিনিট কতটা সময়? 1 মিনিট কতটা সময়, এইটা করলে বোঝা যায়। যখন আমরা ট্রেন ধরতে যাই, ট্রেন আসে না, চুপচাপ বসে আছি, বিরক্তিকর, 5 মিনিট টাইমই কাটতে চাইছে না। হ্যাঁ, আবার যখন ট্রেনটা টাইম হয়ে যায় তখন ছুটতে ছুটতে গিয়ে ট্রেন ধরতে যাচ্ছি আমরা, যাতে ট্রেনটা আমরা পাই। পরীক্ষার ক্ষেত্রে, নিজেদের জীবনের ক্ষেত্রে এটা ঘটে। এই হচ্ছে সময়ের খেলা। আর এই পুরো সময়ের খেলার সঙ্গে নিজের জীবনকে অ্যাডজাস্ট করে নিতে হবে। ওকে, কিভাবে করবে? এই যে সারাদিন তোমার এই সময়টা যাচ্ছে, এর জন্য একটা আইডিয়াল স্টাডি শিডিউল, যেটা আমি সামনের ক্লাসে তোমাদেরকে দিয়ে দেবো। এই সময়টার জন্য কি কি করতে হবে, মাধ্যমিকে কি করতে হবে, এইচএসে কি করতে হবে, নিচু ক্লাসে কি করতে হবে, কি করলে তুমি কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে সফল হতে পারবে, নেক্সট ক্লাসটাতে সেইটা নিয়ে আসছি। কিন্তু আগে এটা শিখে নাও, এটা প্র্যাকটিসের মধ্যে রাখো। কি তাহলে বুঝেই গেলে যে 1 মিনিট সময়টা অনেকটা সময়। তুমি স্কুলে যাচ্ছ, ক্লাসের মধ্যে ফাঁক সময় আছে, তোমার যদি তোমার ঠিক আছে, তোমার সমান আছো, ক্লাসও যা হচ্ছে, কোচিংও যা হচ্ছে, তুমিও সেখানে আছো, তাহলে এবার কি করো, নেক্সট কোনো একটা ভালো লাগা চ্যাপ্টার পড়া শুরু করো। দুটো ক্লাসের মাঝখানে যে ফাঁকা সময়টা, 10 মিনিটে দেখবে 4 পাতা পড়া হয়ে গেছে তোমার সেই চ্যাপ্টারটা। এগোলে তো ফিরে এসেছো স্কুল থেকে, ফাঁকা সময় পাচ্ছ,
একটু ফাঁকা সময় পাচ্ছ, ঠিক আছে, আবার বসো। মানে আমার বক্তব্য হচ্ছে যখনই একটু ফাঁকা সময় পাচ্ছ, এই ছোট ছোট মানে এক গামলা ভর্তি জলে যেমন বাবল হয়, বুদবুদ হয়, এগুলোকে সেইভাবে ব্যবহার করো। ছোট 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 টাইম পকেট নিজের জীবনে তৈরি করো। একদিন তৈরি করবে তো কি হবে, পরের দিন সেটা অভ্যাস হবে, তারপরের দিন সেটা অভ্যাস হয়ে যাবে, তারপরের দিন সেটা অভ্যাস হয়ে যাবে, একদম অ্যাডজাস্ট হয়ে যাবে। যেই তোমার ওটা অ্যাডজাস্ট হয়ে যাবে তখন কি মজা, তখন মনে হবে যে আরে দূর, আমি কোনো কিছুতে পিছিয়ে পড়তেই পারি না। কারণ তুমি তখন এই মাইক্রো টাইম পকেটকে ইউজ করতে শিখে গেছো। কখন কোনটুকু সময়, হয়তো ট্রেনে কোথাও যাচ্ছ, হাতে বইও নেই, ফোনের মধ্যে থেকে পিডিএফটা করে বইটা পড়ে খানিকটা এগিয়ে নিলে। কিন্তু আমরা এইটাকে খেয়াল রাখো, এইটার কারণে এইটা কে করবে, যে এগিয়ে যেতে চায়, যার ইচ্ছা আছে সেই জিনিসটার প্রতি, যার সেই জিনিসটার প্রতি ইচ্ছা নেই, কেন সে সেইটাতে এই মাইক্রো টাইম পকেট তৈরি করবার চেষ্টাটা করবে? তার দরকার পড়া, সে চাইছে খেলতে, দুটো সমান নয়, কাজেই সে টাইম ফাঁকা পেলে চপ খেলতে যায়, চপ গল্প করতে যাই, সেটা হলে আলাদা কথা। আর যদি তুমি সেটাকে কাজে লাগাতে চাও, মানে পড়ে, মানে যেটা কাজ হোক, পড়া হোক, নিজেদের অফিসের যারা কাজ করে, আচ্ছা বড় বড় ব্যক্তি, তারা এই জিনিসটাকে কাজে না লাগিয়েই সমস্যায় পড়েন, এবং অনেক ব্যক্তি এই টাইম পকেটগুলোকে কাজে লাগিয়ে কিন্তু জীবনে চূড়ান্ত সফল হন। অনেক বছর আগে পড়েছিলাম এবং জিনিসটাকে খুব মেনে আমার নিজের জীবন দিয়ে এটাকে কি করেছি, অ্যাপ্লাই করেছি, প্রচুর ছাত্রছাত্রীকে এগুলোকে অ্যাপ্লাই করতে শিখিয়েছি। এবছরই নিটে আমার এক ছাত্রের ওই সময় কিছুতে অ্যাডজাস্ট করতে পারতো না, সে পরীক্ষায়, সে নিটের মতো পরীক্ষাতেও 5 মিনিট আগে পরীক্ষাটাকে কমপ্লিট করেছে, সব কিছু কমপ্লিট করে, এবার ফিলার টিলার সব কিছু দিয়ে। রেজাল্ট কি হবে সেটা আলাদা কথা, মানে যে কোনো পরীক্ষার কথা বলছি। হ্যাঁ, মাইক্রোসফটের যিনি বিল গেটস, মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা, একদম অনেক আগে, বলছি তো অনেক বছর আগে, তিনি তার একটা লেখা থেকে আমি পড়েছিলাম যে সফল হতে গেলে, যে কোনো কাজে সফল হতে গেলে আগে তোমাকে যেটা করতে হবে, তোমাকে টাইম ম্যানেজমেন্টটা করতে হবে। তুমি যে কোনো কাজ করো সেটা, আর টাইম ম্যানেজমেন্টের একটা বিরাট বড় অংশ হচ্ছে এই টাইম পকেট। ছাত্রছাত্রীদের তো অবশ্যই, যদি তুমি অ্যাভারেজ নাম্বার থেকে একটু টপ নাম্বারের দিকে পেতে চাও, হ্যাঁ, তাহলে তোমাকে একটু ডিফারেন্ট কিছু করতে হবে, কৌশল অবলম্বন করতে হবে, এবং হতাশ হয়ে মাথা না চাপড়িয়ে সব সময় চেষ্টা করতে হবে কিভাবে সেটা পারবো। তারই একটা অংশ হচ্ছে আজকে তোমাদের শেখালাম, এই মাইক্রো টাইম পকেটকে ইউজ করো। যে পারবে না, যার অসুবিধা হবে, প্রয়োজন হবে আবার ক্লাস নেবো, আবার বুঝিয়ে দেবো, কমেন্ট করবে, কমেন্টে জানোই যে তোমাদের অসুবিধার যেগুলো জানাও, আমি সঙ্গে সঙ্গে চেষ্টা করি একটু কম বেশি আগে পরে আমি সেই ক্লাসটাকে নিয়ে চেষ্টা করি সেটাকে আমার সামর্থ্য মতো বুঝিয়ে দিতে। ঠিক আছে, যারা নতুন এই ক্লাসে এসেছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু শেয়ার করো। এই জন্যে আমি চ্যানেলটা করেইছিলাম, এই কারণে যে এটা তাদের জন্যে যাদের কেউ পড়া দেখিয়ে দেওয়ার নেই, গাইড করার নেই, তাদের জন্য, তাদের হয়তো একটু উপকার হবে তোমরা যদি একটু শেয়ার করো। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসে আমি তো প্রবীর রায়চৌধুরী তোমাদের সঙ্গে এতক্ষণ ছিলাম। কেমন লাগলো ক্লাসটাকে জানিও। এরকমই আরো ইন্টারেস্টিং ক্লাস নিয়ে সামনের ক্লাসে আসছি, বলেই দিলাম স্টাডি শিডিউল, আরো বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজিগুলো দেবো, মোটিভেশন ভিডিও তো থাকবেই। ঠিক আছে, তার জন্য কি করতে হবে, নজর রাখতে হবে সামনের ক্লাসে। আজকের ক্লাসে এই পর্যন্ত, সবাই ভালো থেকো।